সবাই বলে মেয়েদের রাগ অভিমান নাকি একটু বেশিই থাকে, তবে তার রাগ অভিমানের এই নীরবতার পিছনে যে এত বড় প্রতারণা লুকিয়েছিল তা আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে। এত ভালোবাসার পরেও সে আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করবে আমি কখনো চিন্তাও করিনি। আমাদের ভালোবাসার শুরুটা হয় স্কুল জীবন থেকে। তাকে প্রথমবার যখন দেখি তখন থেকেই তার প্রতি ভালো লাগা কাজ করে। তবে খোঁজ খবর নিয়ে দেখি আমি ছাড়াও স্কুলের অনেক ছেলেই তার জন্য পাগল। মেয়েটির নাম ছিল তিশা। সে তার সৌন্দর্য দিয়ে যে কোনো ছেলেকে আকৃষ্ট করতে খুব সহজেই। আমিও তার সৌন্দর্যেরই প্রেমে পড়েছিলাম, তবে তার পেছনে এত ছেলে পড়ে থাকতে দেখে আমি তার প্রতি গুরুত্ব দেওয়া কমিয়ে দেই। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার আর তিশার বাসা একই এলাকায় হওয়ার কারণে আমার স্কুলে যেতে আসতে তার সাথে মাঝে মধ্যেই দেখা হতো, তবে তেমন কোনো কথা হতো না। হঠাৎ একদিন বাসায় গিয়ে অচেনা এক ফেসবুক আইডি থেকে মেসেজ পাই। আমি তার পরিচয় জিজ্ঞাসা করলে সে বলে আমি তিশা, আমরা একই ক্লাসে পড়ি। আমার তাকে চিনতে দেরি হলো না। সেদিন সে আমার কাছে একটি বই চাইলো। পরদিন স্কুলে তাকে বইটি দেই, সে বইটি নিয়ে চলে যায়। তারপর থেকে আমাদের মধ্যে রেগুলার কথা চলতে থাকে। তারপর বন্ধুত্ব থেকে ভালোবাসার সৃষ্টি হয়। আমরা একসাথে এসএসসি পরীক্ষা দেই, পরে আবার একই কলেজে ভর্তি হই। সবকিছু ভালো মতোই চলছিল, তবে দিন দিন তার রাগ অভিমান বাড়তে শুরু করে। আমাদের মধ্যে কোনো বিষয় ঝগড়া হলেই সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। আমরা একই কলেজে পড়া সত্ত্বেও আমাদের ঠিকমতো কথা হতো না। বিভিন্ন গিফট দিয়ে তার রাগ ভাঙানোর পরেও কিছুদিন ঠিক থেকে তা আবার আগের অবস্থানে ফিরে যেত। এরকম চলতে থাকায় আমিও আস্তে আস্তে চেষ্টা করা ছেড়ে দিতে থাকি। তবে হঠাৎ একদিন শুনি তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। সে কলেজে আসা বন্ধ করে দেয়। পরবর্তীতে জানতে পারি সে আমার থেকে লুকিয়ে আরো ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল। আমার সাথে রাগের বাহানা করে সে অন্য ছেলেদের সাথে কথা বলতো। পরবর্তীতে কোনো এক শুক্রবার তার বিয়ে হয়ে যায়। আমি তাকে ভালোবাসায় কখনো কোনো কমতি রাখিনি। যখন যা বলতো সবকিছু করার চেষ্টা করতাম। তবে তার এই সুন্দর মুখোশের আড়ালে এত বড় প্রতারণা ছিল আমি তা কখনো বুঝতেই পারিনি। আমি তাকে আটকানোর চেষ্টা করিনি, কারণ যে চলে যাওয়ার তাকে বেঁধে রাখলেও কোনো লাভ হয় না। আসলে ভুলটা আমারই ছিল। সৌন্দর্যের প্রেমে পড়লে শেষমেশ এমনই হয়। আজকের গল্পটি শুভ নামের এক ভাইয়ের জীবনের গল্প। শুভ ভাইকে আমাদের সাথে গল্পটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের কারো লাইফে এরকম কোনো ঘটনা থেকে থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটা আপনাদের কারো জীবনের গল্প নিয়ে হবে।